প্রথমেই আমার সকল ভাই বোনদের জানাই দুর্গাপূজার জন্য শুভেচ্ছা, অভিনন্দন ও আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। আজকে তোদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটা দারুণ ভিডিও, দারুণ কিছু খবর এর মধ্যে রয়েছে। কারণ অনেকদিন মাঝখানে আমি ভিডিও দিইনি, তার জন্য তোরা আমাকে বারবার হোয়াটসঅ্যাপ করেছিস যে স্যার প্লিজ আপনি ভিডিও দিন বলে, বিভিন্ন রকম কোয়ারিজ তোদের কাছে এসছে। যেমন স্যার কাট অফ কত যাবে এবারে জেন পাসের জন্য, বা স্যার এবারে এক্সাম যে আমরা দেব এই এক্সামের কম্পিটিশন কেমন থাকবে, এই সব বিভিন্ন রকম প্রশ্ন আমার কাছে এসছে। তো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আজকে আমি তোদের সামনে হাজির হয়েছি। কেমন? তবে এই যে আমি তোদের এই কদিন ভিডিও দিতে পারিনি তার পিছনে কিন্তু একটা দারুণ কারণ ছিল। সেই কারণটা কি? সেটা হচ্ছে আমি জেন পাসের জন্য লাইভ ক্লাস নিয়ে এসেছিলাম তোদের জন্য, মানে লাইভ ক্লাস নিয়ে এসেছি। কোথায়? সেটা হচ্ছে আড্ডা 24/7 বেঙ্গলি স্মার্ট স্কুল। এই যে দেখ, স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7, তোরা যে ইউটিউবে গিয়ে লিখবি তখন এই চ্যানেলটা তোদের সামনে চলে আসবে। এই চ্যানেলে কিন্তু আমি লাইভ ক্লাস নিয়ে এসেছি। কোথায় পাবি? লাইভ সেকশনে চলে যাবি। এই লাইভ সেকশনে গেলে দেখ পরপর এই যে দেখ এএনএম জিএনএম এর ক্লাস নিচ্ছে, দেখ জেন পাস ঋতিকা ম্যামের ক্লাস, এ দেখ জেন পাস আমার ক্লাস, পরপর এরকম তোরা ক্লাস দেখতে পাবি এবং অসাধারণ অসাধারণ সব ক্লাস। প্রত্যেকটা ক্লাস এই জেন পাসের যে কটা ক্লাস নিয়েছি প্রত্যেকটা ক্লাস দারুণ দারুণ ক্লাস। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ। এই ধরনের প্রশ্ন বা যে ধরনের চ্যাপ্টারগুলো তোদের জন্য ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এখানে করানো হচ্ছে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইভ ক্লাসগুলো জয়েন কর। আর এই লাইভ ক্লাসের আপডেটেড নোটিফিকেশন এবং এইখানে যে পিডিএফ গুলো থাকছে এগুলো পাওয়ার জন্য তোদের কি করতে হবে? সেটার জন্য তোদের যেটা করতে হবে সেটা হচ্ছে 9681262518 এই নাম্বারে তোরা হাই বা কিছু যদি পাঠাস তাহলে তোদের কাছে অনেকগুলো গ্রুপ লিঙ্ক চলে যাবে। অনেকগুলো গ্রুপ লিঙ্কের মধ্যে একটা লিঙ্ক দেখবি জেন পাস আছে। এই জেন পাসের যে গ্রুপ লিঙ্ক এটাই জয়েন করে যাবি। এখানেই সব রকম আপডেটেড নোটিফিকেশন, আপডেটেড ইনফরমেশন, পিডিএফ সবকিছু আমি গ্রুপটাতেই শেয়ার করে থাকি। যদি ব্যাচ নিয়েও কোনো কোয়ারিজ থাকে তোদের জন্য 30 ঘন্টার আমরা ক্লাস নিচ্ছি, 30 ঘন্টার পেড ক্লাস নিচ্ছি, যেটার কোর্স ফিস খুবই কম। সেই ব্যাচ সম্বন্ধেও যদি তোদের জানতে হয় তাহলে অবশ্যই এই নাম্বারে আমায় হোয়াটসঅ্যাপ করে দিস যে জেন পাসের ব্যাচ সম্বন্ধে জানতে চাই। কেমন? অবশ্যই এটা লিখে দিস। ক্লিয়ার? তো এই ছিল মূল বক্তব্যর কিছু পার্ট, ঠিক আছে? মানে এগুলো অবশ্যই মূল বক্তব্যের মধ্যে পড়ে, তার কারণ ক্লাস হচ্ছে, ক্লাস নিচ্ছি, কিন্তু তোরা যদি না করিস তাহলে কোনো লাভ নেই, কারণ এগুলো ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক, এবার যে জায়গাটা বা যে জিনিসটা নিয়ে আমার বলবার সেটা হচ্ছে যে তোদের জন্য খুব একটা সুখবর আছে। সুখবর এবং তোদের অনেক কোয়ারিজের উত্তর আছে। সেইটা কি? সেটা হচ্ছে প্রথম আমি এক এক করে সবকিছু বলবো, ঠিক আছে? একটু ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখবি, আমি এক এক করে সবকিছু বলবো। প্রথমত তোরা যদি এই ওয়েবসাইটটায় চলে যাস, এই যে indiannursingcouncil.org, এই ওয়েবসাইটে প্রথম একটা জিনিস দেখতে পাবি যে এক্সটেনশন অফ লাস্ট ডেট অফ অ্যাডমিশন ফর অল নার্সিং প্রোগ্রামস ফর একাডেমিক ইয়ার 2025-6 রেজিস্ট্রেশন নাম্বার এত। কেমন? এই নোটিফিকেশনটা যেই খুলবি তোদের সামনে এই একটা নোটিশ চলে আসবে 17 সেপ্টেম্বরের। কি আছে বলা এটাই বলা আছে যে ইন continuation of earlier notification of এত Indian Council has extended the last date of admission of nursing program। মানে তোদের তো এক্সামটা বিভিন্ন কারণে পিছিয়ে গেল, তো এই বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়ার জন্য তাহলে তোদের তো একটা জানিস আগের বছরও তোরা জানিস ডেট দেওয়াই থাকে। দেখ এই যেখানে লেখাই ছিল 30 সেপ্টেম্বর, তাই তো? 30 সেপ্টেম্বর, যেটা সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর সেটা এক্সটেন্ডেড হয়ে মোটামুটি অক্টোবর হয়েই যায়, ঠিক আছে? মানে সেপ্টেম্বর বলা থাকে কিন্তু অক্টোবর হয়ে যায়। মানে লাস্ট ডেট অ্যাডমিশন নেওয়ার এএনএম জিএনএম বা জেন পাস মানে বিএসসি নার্সিং এর যে কোনো ইয়েতে অ্যাডমিশন নেওয়ার লাস্ট ডেট মানে ভর্তি হওয়ার কলেজের সেটা 30 সেপ্টেম্বর মোটামুটি থাকে 2025-এর, তাই ছিল, যেটা অক্টোবর হয়ে যায় মোটামুটি। তো সেই ডেটটাকে কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, বাড়ানো হয়েছে। সেটা কবে করা হয়েছে? সেটা হয়েছে 31 অক্টোবর 2025-এ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? সেই ডেটটাকে বাড়িয়ে 31 অক্টোবর 2025 করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার তাহলে তোদের একটা নিশ্চিন্ত যে স্যার আমাদের তো এখানে আমরা নোটিশ পেয়েছিলাম যে 30 সেপ্টেম্বরের মধ্যে সবকিছু ভর্তি প্রক্রিয়া প্রসেস করতে হবে, তাহলে এখন ডেটই তো এত পিছিয়ে গেল, সেপ্টেম্বরের ওই সময় পরীক্ষা হচ্ছে, তাহলে কি করে আমাদের হবে? এরকম তোদের প্রচুর হোয়াটসঅ্যাপে আমার জিজ্ঞাসা ছিল। তো সব প্রশ্নের উত্তর পেলি।
এটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, অর্থাৎ যেহেতু এত কিছু অঘটনই বলবো বা দুর্ঘটনা এত কিছু হয়ে গেছে, তো সেই জন্য কি হয়েছে কি যে তোদের মনে একটা সন্দেহ তৈরি হয়েছিল বা বলতে পারি সেটা প্রশ্নের উদ্ভব হয়েছিল। তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই, তো ওটা এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, কোনো চাপ নেওয়ার কিছু নেই, টেনশন করবার কিছু নেই। ক্লিয়ার? এবার আসি তোদের দ্বিতীয় প্রশ্ন, স্যার এবারে কম্পিটিশন কিরকম হবে? এই কম্পিটিশন কিরকম হবে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে তোদের জন্য মানে যারা মানে অনেকেই তোদেরকে বিভ্রান্ত করেছে, তোদের মনের মধ্যে অনেকেই বিভ্রান্তি সৃষ্টি করেছে। যেমন আমি প্রত্যেকবার জেনপাসের ভিডিওতে এসে বলেছি, প্রত্যেকবার তোদেরকে মোটিভেট করে গেছি, বলে গেছি পরীক্ষা কিন্তু হবে, তোরা আমার ওপর বিশ্বাস রাখ, ভরসা রাখ। যারা যারা সেই বিশ্বাস রেখেছিলিস তারা ফল পেয়ে গেছিস, আর যারা যারা বিশ্বাস রাখতে পারিসনি তারা হয়তো অনেকে ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিস। ভুল পদক্ষেপ বলতে কেউ কেউ হয়তো প্রাইভেটে ভর্তি হয়ে গেছিস বা অন্য কোনো কিছু কোর্সে বা অন্য কোথাও কিছু ভর্তি হয়ে গেছিস, তো এগুলো হয়তো করেছিস। এটা তোদেরও দোষ নেই, খানিকটা তোদের বিভ্রান্তও সৃষ্টি করা হয়েছে, বাট আমি তোদের বারবার বলেছিলাম যে তোরা চিন্তা করিস না, কেমন? আমার সেই প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে দেখবি সেখানেও আমি বলে রেখেছি। তো এবার বিষয় হচ্ছে তার মানে এরকমই বিভ্রান্তি সৃষ্টি হওয়ার জন্য কিছু স্টুডেন্ট কি হয়েছে, ডাইভার্ট হয়ে গেছে, তাই তো? কিছু স্টুডেন্ট যারা একদম এত ভালো একটা এক্সাম সেটাকে মানে পরীক্ষা দেবে বলে তারা তৈরিও, ঠিক আছে, কিন্তু তারপরেও তারা বিভ্রান্ত হয়ে কি করেছে, বিভ্রান্ত হয়ে তোরা ডাইভার্ট হয়ে তারা অন্যান্য কিছুতে চলে গেছে, তাই তো? কেউ কেউ হয়তো মানে ব্যাঙ্গালোরেও চলে গেছে কিছু স্টুডেন্ট, মানে এগুলো একদম পুরো জেনুইন যে জিনিসগুলো সেগুলোই তোদের সামনে তুলে ধরছি আর কি। তো এর ফলে আমার ধারণা কম্পিটিশন কম হতে পারে। এবার এই কম্পিটিশন কম হতে পারের মধ্যেও আমার একটা আবার তোদের একটু নেগেটিভ জিনিসও আমি ঢুকিয়ে দেবো, কারণ তোরা দেখেছিস আমি কখনো ভুলভাল ইনফরমেশন দেওয়া পছন্দ করি না, তোরা সেটা দেখেছিস লক্ষ্য করে। তো আমার উপর ভরসা রাখ, ওই জন্য বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবি। এবার বোঝ তাহলে তারা ডাইভার্ট হয়ে গেছে, সেই জন্য কি হয়েছে, জেনপাসের না ফর্ম ফিল আপের সংখ্যা অনেক কম হয়েছে তুলনামূলক অন্যান্য বারের তুলনায়। যেখানে অন্যান্য বার 60,000 ফর্ম ফিল আপ হয়, সেখানে এবারে 30,000 ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে? মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 30,000 মতো ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে? তোরা যদি আরেকটু দেখিস 30 থেকে আমি 35 করে দিলাম, ঠিক আছে? 30 থেকে 35,000 মতো ফর্ম ফিল আপ হয়েছে, যেখানে অন্যান্য বার 60 থেকে 65 থাকে এই সংখ্যাটা। তার মানে এখানে কম্পিটিশন তো কমেছে বোঝাই যাচ্ছে, একদম জেনুইন অথেন্টিক কথাবার্তা তোদের বলছি, কারণ আমাদের স্টুডেন্টদের থেকে ইনফরমেশন নিয়ে, ঠিক আছে, সব কিছু জেনে মানে তবেই তোদের সাথে কথা বলছি। স্টুডেন্টদের থেকে ইনফরমেশন বলতে এই যে ফর্ম ফিল আপ এই ব্যাপারটা, মানে আমরা তো নিজেরা ওরকমভাবে নয়, কারোর কে দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে তারপর লাস্ট অ্যাপ্লিকেশান মানে লাস্টের দিকের কত হচ্ছে কিভাবে হচ্ছে সেগুলো দেখে তবে করতে হয় এগুলো। যাই হোক, তো কম্পিটিশন তো কমছে এটা বুঝলাম, কিন্তু এখানে আর একটা জিনিস আছে, আর একটা জিনিস হচ্ছে নিটের কিছু বাচ্চারা আছে যারা এবারে হয়তো নিট ক্র্যাক করতে পারেনি। তারা নিট ক্র্যাক করতে পারেনি কিন্তু তারা কিন্তু জেনপাস দিতে চায়। তাহলে কেউ যদি নিটের প্রিপারেশন নিয়ে থাকে তাহলে কিন্তু তাদের বুঝতেই পারছিস জেনপাসটা অনেক বেশি ইজি হয়ে যাবে তাদের কাছে, কি ঠিক বললাম তো? তো সেই জন্য কম্পিটিশন যেমন কমেছে, কিন্তু এই যেটা রয়েছে তার মধ্যেও যে কম্পিটিশন একেবারে হবে না তা কিন্তু নয়। মানে এরকম নয় যে তুই 10 পেলেই পাস হয়ে যাবে, এরকম কিন্তু ব্যাপারটা নয়, ঠিক আছে? তাহলে স্যার কাট অফ কত যেতে পারে? দেখ তোদের আমি আগে যখন ভিডিও বানিয়েছিলাম তখন একটা আমি বলেছিলাম 70 থেকে 75 তোদের কাট অফ যেতে পারে, ঠিক আছে? তো আমি এটার রেসপেক্টে এটাকেই রিলেট করে, মানে যেহেতু কম্পিটিশন কম হয়েছে এটাকেই রিলেট করে এটাকে আমি সব দিক দিয়ে 10 করে কমিয়ে দিচ্ছি, মানে 60 থেকে 65 আমি একটা কাট অফ অ্যাপ্রক্স, মানে ভালো একটা মোটামুটি মানে গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য আমি 60 থেকে 65 ধরে চলবো, ঠিক আছে? তোদের মনে আছে ফিজিক্সে আমি বলেছিলাম যে 12.5 থেকে 13 পেলেই তোদের হয়ে যাবে 25-এর মধ্যে, মনে পড়ে আশা করি আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো তাহলে ফিজিক্স কেমিস্ট্রি তোদের একটু চাপ লাগে, তো সেই জায়গাটায় তোদের একটু সুবিধা হবে, কি ঠিক বললাম? ক্লিয়ার? তো এবার আমি বোঝাতে পেরেছি? তাহলে এই যে এই জায়গাটায় কিন্তু কম্পিটিশন যেমন কমছে তার সাথে সাথে কিন্তু কিছু আবার কম্পিটিশন আছেও।
তো সেটাকে মাথায় রেখে মোটামুটি তাহলে তোদের 3-4টে প্রশ্নের উত্তর দিলাম যে মানে কবে ভর্তি হবে। আচ্ছা, রেজাল্ট নিয়ে তোদের একটা প্রশ্ন ছিল, রেজাল্ট, ঠিক আছে, যে স্যার রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে, কি ছিল তো সবার মনে একটা প্রশ্ন ছিল, একদম সবাই নিজেরা আমায় প্রশ্ন করেছিস। তো দেখ, যেহেতু অলরেডি এতটা ডিলে হয়ে গেছে, তো সেই জন্য আমার ধারণা পরীক্ষা হওয়ার 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। 1 উইক টু 1.5 উইকের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে, এটা একদমই আমি অ্যাজাম্পশন করে বলছি। তবে তোরা দেখেছিস বেশিরভাগ ক্ষেত্রে আমার অ্যাজাম্পশন ঠিকই হয়েছে, মানে পরীক্ষার ক্ষেত্রে থেকে তোরা দেখ ভিডিওগুলো প্রিভিয়াসগুলো একটু দেখ, তাহলে তোরা বুঝতে পারবি যে আমি কোনোভাবেই কোনো মিথ্যে প্রতিশ্রুতি তোদের কিন্তু আমি দিইনি। ক্লিয়ার? যাই হোক, এই কটা প্রশ্নের তোদের জানার ছিল, আমি সব কটা প্রশ্নেরই উত্তর দিলাম। আর একবার বলে দিই, তোরা অবশ্যই কিন্তু এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটায় অবশ্যই একটা হাই পাঠাবা, কিছু পাঠিয়ে এই গ্রুপটায় জয়েন হয়ে যায়। এখানে সমস্ত রকম পিডিএফ থেকে সব কিছু আমি শেয়ার করি। দরকার হলে এই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে দিয়ে দেবো। যদি ব্যাচ সংক্রান্ত তথ্য জানতে হয় তাহলে অবশ্যই জেনে নিস। একটা ছোট্ট জিনিস ব্যাচ সম্বন্ধে ইনফরমেশন দিয়ে দিই, তোদের যেহেতু টাইম কম ছিল তাই জন্য আমরা 30 ঘন্টার একটা ক্লাস, 30 ঘন্টার একটা পুরো অ্যারেঞ্জ করেছি ক্লাসের, যেটার কোর্স ফিজও খুবই কম, তোদের কথা মাথায় রেখে এই কোর্স সম্বন্ধে জানতে হলেও তোরা এই নাম্বারে জেন পাস ব্যাচ নিতে চাই বলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারিস, ঠিক আছে? আর অবশ্যই আমাদের যে চ্যানেলটা আমি দেখালাম শুরুতেই, আড্ডা 24/7 বেঙ্গলির যে স্মার্ট স্কুলের যে চ্যানেলটা, ঠিক আছে, এই চ্যানেলটায় কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ, স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। এখানে তোরা সব কিছু এরকম আপডেটেড ইনফরমেশন থেকে শুরু করে লাইভ ক্লাস সব কিছু পেয়ে যাবি। একটু কমেন্ট সেকশনে একটু লিখিস যে জয় স্যারের ওপর ভরসা, তাহলে আসছে তো এবার, যা যা লোকটা বলেছিল সব ঠিকঠাক বলেছিল তো। প্লিজ একটু জেনুইন কমেন্ট করিস, প্লিজ, রিকোয়েস্ট এটা সবার কাছে। চল তাহলে দেখা হচ্ছে তোদের সাথে আবার এরকম কোনো সুন্দর ভালো ফাটাফাটি কিছু ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, থ্যাংক ইউ। পুজো সবাই খুব সুন্দর কাটাবি আশা করছি, থ্যাংক ইউ।